তো কোরআন ছুঁয়ে, কোরআন ধরে, কোরআনে হাত রেখে শপথ করলে শপথ হবে কিনা, এবং এই শপথ হলে তার কাফারা দিতে হবে কিনা। তো এর উত্তর হলো যে শপথের একমাত্র বিশুদ্ধ ফরম্যাট হলো আল্লাহর নামে শপথ করা। আল্লাহর নামে শপথ ছাড়া শপথের আর কোনো বিশুদ্ধ ফরম্যাট ইসলামে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। যে শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে, আর না হয় সে চুপ থাকবে, অন্য কারোর নামে শপথ করতে পারবে না। তো এই জন্য আল্লাহর নামে আমাদেরকে শপথ করতে হবে। আল্লাহর শপথ, রহমানের শপথ, রহিমের শপথ, কাবার মালিকের শপথ, তার শপথ যার হাতে আমার জীবন, তার শপথ যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার শপথ যিনি আমার পালনকর্তা, আসমান জমিনের মালিকের শপথ। এইভাবে শপথ করা যায়। এগুলো সবগুলো ঘুরে ফিরে আল্লাহর নামেই শপথ হয়। এছাড়া আমাদের দেশে অনেকে দেশের মাটি ছুঁয়ে, সন্তানের মাথা ছুঁয়ে, দোকানদার ক্যাশ বাক্স ছুঁয়ে, গাড়ি চালক তার স্টিয়ারিং হুইলটা ছুঁয়ে, অনেকে নিজের মাথা ছুঁয়ে, মায়ের মাথা ছুঁয়ে, এরকম বিভিন্ন ছোঁয়াছুঁয়ি করে শপথের অনেক কসরত আমাদের সমাজে হয়। এগুলোর একটাও শপথ বিশুদ্ধ শপথ না। কোরআন হাদিস বর্ণিত যে শপথ তার আওতা এর একটাও পড়ে না। এগুলো একটা শপথ হবে না। কথা কি বুঝাতে পারছি? কিন্তু কোরআন ছুঁয়ে যে শপথ, এই শপথটা বিশুদ্ধ না হলেও অনেক উলামায়ে কেরামের মতে এই শপথটা করলে কেউ সেটা রক্ষা করতে হবে, অন্যথায় কাফারা দিতে হবে। কিন্তু এই পদ্ধতিটা সঠিক না। ভুল পদ্ধতিতে করা সত্ত্বেও যদি কেউ করে ফেলে তাহলে তাকে এই শপথ রক্ষা করতে হবে, আদারওয়াইজ তাকে কাফারা দিতে হবে। এই শপথটা সঠিক না কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা ইকরাম তাদের যুগে চামড়ায় চাড়ায় যেখানে কোরআন লেখা ছিল এরকম কোনো কিছু স্পর্শ করে তারা শপথ করেছেন, ধরে ছুঁয়ে শপথ করেছেন, এরকম কোনো নজির কোরআন হাদিসে পাওয়া যায় না। এজন্য এরকম ধরে শপথ করা কোন বই, কোরআনের আয়াত, শপথ ছুঁয়ে শপথ করা, ধরে শপথ করা, এরকম কোন নজির ইসলামে নাই, কোরআন হাদিসে নাই। বিধায় এটা কোনো সঠিক শুদ্ধ শপথ না। ব্যাখ্যা করেও পড়ে। অতএব আল্লাহর কালাম, এই কোরআন, এটা ছুঁয়ে শপথ করবেন, আল্লাহর কালামের শপথ করা, সেই ব্যাখ্যা করা যায়। সেই জায়গা থেকে যদি কেউ এরকম করে ফেলে তাকে ওই শপথ রক্ষা করতে হবে, না হলে কাফারা দিতে হবে। কাফারা কি? 10 জন মিসকিনকে শপথ যদি ভঙ্গ করেন আপনি, তাহলে কাফারা হলো আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন বলছেন শপথ করে, আল্লাহর কসম এটা করবো, কিন্তু করলেন না, তাহলে আপনাকে 10 জন মিসকিনকে খাদ্য দিতে হবে। আর না হলে 10 জন মিসকিনকে, মানে একদিনের খাদ্য দিতে হবে 10 জন মিসকিনকে। আর নাহলে 10 জন মিসকিনকে মিনিমাম যে পোশাক না হলে নয় এরকম পোশাক দিতে হবে 10 জন মিসকিনকে। আর না হলে 3 দিন রোজা রাখতে হবে।